এটা মডেল প্রথমে দেখি। এগুলো পাত করা আছে, মাল্টিপাত। আপনারা যদি মাল্টিপাত জানা না থাকে আমাকে বলবেন, আমি মাল্টিপাতও দেখাই দেবো আপনাদের কীভাবে করতে হয়। এখন আমরা প্রথমে এটা সাইজ দেখি কত আছে। 5306, 7960 আছে। এটার জন্য একটা নোট আছে, এই যে মডেল রিসাইজ, এই যে মডেল রিসাইজ নিউ সাইজ। এটা আমাদের করতে হবে। কত করতে বলছে? 4000, উইতে হাইটে হলো 6000। বাট এইটার একটু পার্থক্য আছে। কি পার্থক্য? নিচে দেখেন, দেয়ার উইল বি 50 pixel of space around 3 sides and the bottom part must be 70 পিক্সেল গ্যাপ চাইছে। মানে বটম পার্টে 70 পিক্সেল গ্যাপ চাইছে, আর বাকি তিন পাশে লেফট রাইট আর টপে চাইছে 50 পিক্সেল করে গ্যাপ, তাই না? এখন এটা আমরা কিভাবে করব? এটা করা খুবই সহজ। আমরা এটাকে একটা কপি নেই, যেহেতু ও আমার কাছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ চাইনি, কিছু চাইনি, শুধু সাইজিং চাইছে ধরি। আমরা এটা কনভার্ট স্মার্ট অবজেক্ট করে নেই। করে নেওয়ার পর এই যে দেখাইছি তখন রেক্টেঙ্গুলার টুল নিয়ে এটাকে এইভাবে ধরি, রাইট বাটন ক্লিক করি, ট্রান্সফর্ম সিলেকশন করি, তখন চলে আসবে। শিপ ধরে আমরা এটাকে দিয়ে দিই। জাস্ট করলে কি সুবিধা হবে? এই যে আমাদের বাইরের যে বাকি অংশটা, এটা কাটে যাবে না, এটা থাকেই যাবে। আর যদি আমরা ট্রান্সপারেন্ট করে করি বা স্মার্ট অবজেক্ট করে না করি, তাহলে এই অংশটা কাটে যাবে, এইটা হোয়াইট দেখা যাবে পরে। এই ফাইলটার ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন, আমাদের কিচ্ছু করতে হবে না। আমি সিলেকশনটা সব পাশে সুন্দর করে ধরাইছি। ধরাইলাম, এই ঢুকে গেছে, একটু বাই করে দিই। ওকে, দিয়ে দিলাম। এখন ইন্টার দিই, সিলেকশন ধরছে, আমরা এখান থেকে ক্রপ করে দিই। ক্রপ হয়ে গেছে। এখানে কি লিখছে? যেহেতু আমার বটম পাতে 70 পিক্সেল গ্যাপ হবে আর টপের দিকে হবে 50 আর 70 হইল 120। তা হাইট থেকে আমি 6000 থেকে কত বাদ দেবো? 120 বাদ দেবো। বাদ দিলে কত হবে? 5880। আর উইতে আমার ওই 50 পিক্সেল করেই চাইছে গ্যাপ, তাহলে 50 50 100, 4000 থেকে আমি 100 বাদ দেবো, উইতে কত হয়? 3900। ওকে, আমি এখন এখান থেকে অটোমেটেড ফিড ইমেজে যাব। যাওয়ার পর কী করবো? এই টিকটাকে যেন দেওয়া না থাকে, এই টিকটা তুলে দিবেন। তুলে দেওয়ার পর এই যে উইতে আমি 3900 দিয়ে দিলাম, 100 পিক্সেল বাদ দিয়ে দিচ্ছি, ওটা আমরা পরে দিব। 5880, 120 বাদ দিয়ে দিছি, এখানে দিয়ে দিলাম। ওকে, দিয়ে দিছে। এখান থেকে এখন আমরা একটা গ্রিড নিয়ে নেই, নিউ গ্রিড লেয়ার আউট, এটা অফ করে দেয় মার্জিনটা। ওকে দিয়ে দেই। ক্যানভাস বরাবর চলে আসছে আমাদের গ্রিড। এখন কি বলছে আমাদের? বটমের দিকে 70% বাড়বে, টপে 50, আর লেফট রাইট দুই পাশে বাড়বে উইথে 50-50 করে। ইমেজ আমরা ক্যানভাস সাইজেই যাব। ক্যানভাস সাইজ যাওয়ার পর এই টিকটা এখন দিয়ে দিলাম। দেওয়ার পর আমাদের কি বলছে? বটম পার্টে 70 পিক্সেল গ্যাপ হবে। তো আমরা হাইটে, এই যে হাইট, টপ আর বটমটা হচ্ছে হাইট, উইথ হচ্ছে এই লেফট অ্যান্ড রাইট, ঠিক আছে? এখন আমরা কি করব? হাইটে 70 দিলাম। দেওয়ার পর এই যে তীরের মতন দেখা যাচ্ছে, এটাই হলো মূল কাজ। এখানে আমরা কি করব? যেহেতু আমাদের যেই পাশে লাগবে তীরটা সেই পাশে দেখাই দিতে হবে। যেহেতু আমাদের কি করতে হয়েছে, আমাদের নিচে 70% বাড়াইতে বলছে, সেক্ষেত্রে আমরা এই যে উপর তীরটা এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন নিচের পাশে দেখাচ্ছে, এখানে ও নিচের পাশে একটা গ্যাপ হয়ে গেছে। এখন ওকে দেই, দেখেন আমার নিচের পাশেই শুধু বাড়ছে। কত চাইছে? 70। দেখি 70 আছে কিনা। এই যে হাইটে 70% বাড়ছে নিচে। ওকে, এখন আমার মাথার পাশে কত বাড়াইতে বলছে? হাইটের অন্য সব দিকে 50 করে বাড়াইতে বলছে, তাই? আবার ক্যানভাস সাইজে যান, যাওয়ার পর এই যে হাইটে 50 দিয়ে দিলাম। দেওয়ার পর এই যে নিচের দিকে ক্লিক করেন, দেখেন উপরে একটা গ্যাপ হয়ে গেছে। ওকে দেন, 50 উপরে বাড়লো। আবার ইমেজ ক্যানভাস সাইজে যান, যাওয়ার পর উইতে আমার 50-50 করে বাড়বে, ওখানে কোনো সমস্যা নেই। তা আমি 100 দিয়ে দিলাম। দেওয়ার পর ওকে দেন, আমাদের দুই পাশে বাড়ে গেল, রাইট? এখন আমরা কি করব? কন্ট্রোল অল্টার আই চাপে দেখবো কত হয়েছে। 6000। দেখেন হাইটে আমাদের 6000 ঠিক হয়ে গেছে। 6000 চাইছে, 6000-এ আছে। বাট এখানে উই নিয়ে নিছে। এখন আমরা কন্ট্রোল অল্টার আই দিয়ে দেখবো আমাদের ঠিক আছে কিনা। এই দেখেন হাইটে 6000 আছে, বাট উইতে মিলে নেই, রাইট? এটা খেয়াল রাখবেন, রিসাইজিং করার সময় দুই পাশে কখনো মিলবে না। টপ বটম লেফট রাইট উইথ বা হাইটে যে কোনো এক পাশে মিলবে না, এটা আপনাকে মিলাই নিতে হবে। এখন আমি কি করবো সেক্ষেত্রে? আবার ইমেজ ক্যানভাস সাইজে যাব,
এই টিকটা এখন তুলে দিই, দেখি হাইটে 6000 আছে, উইথে আছে 2609। এখানে আমরা এখন 4000 ম্যানুয়ালি দিয়ে দেবো, দিয়ে ওকে। এই যে দেখেন আমাদের রিসাইজ হয়ে গেছে। এখন আমরা ভিউয়ে যাব, ক্লিন গ্রিড দিয়ে দিলাম, আবার ভিউয়ে যাব, নিউ গাইড লেয়ার আউট দিয়ে দিয়ে এই যে এখন টপে আমার কত চাইছে, টপে চাইছে 50, 50% গেছে। লেফটে কত চাইছে, লেফটে চাইছে 50, 50 দিয়ে দিলাম। বটম পাতে কত চাইছে, বটম পাতে চাইছে 70, আমরা এখানে এখন কত করবো, 70 দিয়ে দিলাম। এখানে চাইছে কত, রাইটে 50, 50 দিয়ে দিলাম। ওকে, এখন আমরা যদি দেখি উপরে টপে আর লেফট রাইট ঠিক আছে কিনা, 50 50 ঠিক আছে, বাট আমরা যখন এখানে দেখবো, কারণ বটমের দিকে আমাদের 70 পিক্সেল বেশি বাড়াইতে বলছে, এখন আমরা এখানে দেখি ঠিক আছে কিনা। এই যে হাইটে দেখুন 70 দেখাচ্ছে আর উইথে 50। এখানে 70 দেখানোর একটা রিজন হচ্ছে এখানে যে শ্যাডোটা আছে, এই জন্য হাইটে এই বটম পার্টে 70 100 একটু বেশি গ্যাপ রাখতে বলে, এই জন্যই ক্লায়েন্টে, কারণ হচ্ছে নিচে শ্যাডো আছে, যেন শ্যাডোটা প্রপারলি বোঝা যায়। এই যে দেখেন এটা হয়ে গেল একটা সাইজ। এখন আপনি এই ইমেজের ক্ষেত্রে কি করবেন, মডেলের এটা তো ডিটেলস ইমেজ। আচ্ছা, ক্লায়েন্ট অনেক সময় এরকম ডিটেলস ইমেজও দেয়, সেক্ষেত্রে আমরা কীভাবে এটা রিসাইজ করবো, রাইট? সেটা করার জন্য আমাদের কী করতে হবে, কন্ট্রোল জে দিয়ে এটা কপি নেবেন, স্মার্ট অবজেক্ট, অবশ্যই রিসাইজের সময় স্মার্ট অবজেক্ট করতে হবে। করার পর আমরা কি করব, এই যে মার্কেটটা নিলাম, রাইট বাটন ক্লিক করলাম, ট্রান্সফার সিলেকশন করলাম, আমরা এখান থেকে রেড অ্যাঙ্গুলার টুলটা নিয়ে এটাকে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, ট্রান্সফর্ম সিলেকশন করলাম, করে এটা এখানে শিপ ধরে সুন্দর করে মিলাই দেবো। অবশ্যই এটা টিক দিয়ে নেবেন, তারপরে শিপ ধরে মিলাই দেবেন, সুন্দরভাবে মিলে যাবে। এটা নিচে বসাই দিয়ে ওকে এন্টার দিলাম, দেওয়ার পর এডিটে যায়, এন্টার দিলাম, এন্টার দেওয়ার পর ইমেজ ক্রপ করলাম। ক্রপ করার পর আমরা এখন কী করবো, এখান থেকে অটোমেটেড ফেজ ইমেজ ফিটে যাওয়ার পর এই যে এখানে সাইজটা আছে, এই যে এখানে সাইজটা আছে, এই যে আমরা 4000 থেকে 100 মাইনাস করছি আর 6000 থেকে 120 মাইনাস করছি, এটা বসাবো 5880 3900। তো এটা আমাদের বসাই আছে, আগের ফাইলটাতে আমরা করছিলাম 3900 5880। ওকে দিলাম। এখান থেকে আমরা গ্রিড নিয়ে নেই, নিউ গ্রিড লেয়ার আউট, বোঝার সুবিধার্থে আমাদের বর্ডার অনুযায়ী গ্রিড লাইন চলে আসছে। এখন আমরা ইমেজে যাব, ক্যানভাস সাইজে যাব, এটা টিক দিয়ে নেব। হাইটে কত, 70 বাড়াইতে বলছে নিচের দিকে। বটম পার্টে কত বাড়াইতে বলছে, 70, মাস্ট বি বটম পার্টে আমরা 70 দিয়ে এটা নিচে দেখাই দিলাম, ওকে দিয়ে দিলাম, বাড়লো। আবার ইমেজ ক্যানভাস সাইজ হাইটেই উপরে 50 বাড়াইতে বলছে, 50 দিলাম, টিক করলাম, উপরে দেখাই দিলাম, ওকে 50 বাড়ছে। ইমেজ ক্যানভাস সাইজে আবার যাব, উইথে কত বাড়াইতে বলছে, 50 50 100 বাড়াই দিলাম, সরি এখানে 100 দিয়ে দিলাম, ওকে বাড়ে গেল। এখন কন্ট্রোল অল্টার আই দিয়ে আমরা দেখি সাইজ ঠিক আছে কিনা। হাইটে আমাদের 6000 ঠিক আছে, বাট উইথে আমাদের কত আছে, 3529। আমার কাছে চার্জি কত, 4000 চাইছে, আমরা এখানে 4000 করে দিই। এখানে করা যাবে না, সরি এখানে করা যাবে না, ইমেজ থেকে ক্যানভাস সাইজে যাই, এই টিকটা তুলে দেবেন। দেখেন এখানে 6000 আছে, এখানে 3529 আছে, এখানে আমরা 4000 করে দেব, ওকে দিয়ে দিই, বাড়ে গেল। আমরা এখান থেকে আবার ভিউয়ে যাই, এটি একসাথে দেখাই দিলে একবারে হয়ে যাবে, বাট ম্যানুয়ালি আমি বোঝার জন্য আপনাকে দেখাচ্ছি। ক্লিয়ার গাইড দিয়ে দিলাম, ভিউয়ে গেলাম, আবার নিউ গ্রিড লেয়ার আউটে গেলাম, এখানে টিক দিয়ে দিলাম। এখানে টপে 50 বাড়াইছি, লেফটে 50, বটমে 70 আর রাইটে 50, ওকে দিয়ে দিলাম। দেওয়ার পর দেখেন নিচে কিন্তু একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, তাই না? এখন গ্যাপটা কীভাবে, এটা আমাদেরকে ম্যানুয়ালি ঠিক করতে হবে। ম্যানুয়ালি কীভাবে ঠিক করবো, কন্ট্রোল অল্টার টি দিলেন, এরকম একটা টি দেওয়ার পর এই যে কার্সারটা এই যে উপরে রাখবেন, টপে এই যে চুলের এখানে রাখার পর অল্টার ধরে এই যে এটা আছে, এটা অবশ্যই ঠিক থাকা লাগবে, অল্টার ধরে এইটা দিয়ে
এইভাবে আমরা একটু এটাকে নিচে নামাই দিয়ে এখানে মিলাই দেবো, ইন্টার দিয়ে দিলাম। বাস, এখন আমাদের এই বেশ একটা গ্যাপ তৈরি হয়েছে, এটা আমাদের ম্যানুয়ালি ঠিক করে দিতে হবে, বা রিটাচ করে আপনারা যেভাবে পারেন এটাকে ঠিক করে দিতে পারবেন। রাইট, আমি এবার ঠিক করে দিলাম। এখন আমরা দেখি এটা আমাদের কিন্তু এখন সেন্টারেও আছে, আমাদের গ্যাপও ঠিক আছে 50 পিক্সেল করে, নিচে 70 চাইছে। নিচে যদি ডিটেলস ফাইল 70 মানে নিচের গ্রিডলাইনটা এই ডিটেলস ফাইলে ম্যাটার করে না, তবু আমরা দিয়ে দিলাম 70, ঠিক আছে। টোটাল আমরা ফাইল সাইজ দেখি 4000, 6000, রেশিও আছে 300, পারফেক্ট, আমাদের এটা কমপ্লিট। আমরা এখন জিপিজি টিপ যা চাই ক্লায়েন্টে দিতে পারি। সেম কাজটা আপনি ট্রান্সপারেন্ট অবস্থায় করতে পারেন, কোনো সমস্যা নেই। আশা করি আমরা রিসাইজিং নিয়ে আর কোনো সমস্যা হবে না। যদি সমস্যা হয় আপনি জানাইতে পারেন কমেন্টে, আমি চেষ্টা করবো সেটা সমাধান করার। থ্যাংক ইউ সবাইকে এত ধৈর্য সহকারে দেখার জন্য। আমার